আসসালামু আলাইকুম। আজকে আমরা সকালে কিছুক্ষণ আলোচনা করেছি। তো এখন যেটা আমরা জানব সেটা হচ্ছে কোরআনের কিছু ফজিলতপূর্ণ সূরার নাম। তো ফজিলতপূর্ণ সূরার নাম এর মধ্যে একটা আছে সূরা ফাতিহা, যেটার নাম মানে কোরআন শরীফেই আসছে এবং আল্লাহ তাআলা এটা বলছে যে আমি তোমাকে হে নবী আমি তোমাকে একটি সূরা দিয়েছি, যে সূরাটা 60টি আয়াত, যেটা সবসময় পড়তে হয়। যেমন কোরআনে বলা আছে বিসমিল্লাহির রহমানির রহিম সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যে এমন 60টি আয়াতের সূরা যে 60টি আয়াত বারবার পড়া হয়। এরপরে আছে সূরাতুল কাহফ 15 পারায়, এরপর আছে সূরাতুল ইয়াসিন 23 পারায়, বা বলা যায় 22 পারার শেষে এবং 23 পারার শুরুতে। এরপর আছে সূরা সদ, সূরা জাসিয়া, সূরাতুল যুখরুফ, এরপর আছে সূরাতুল ফাতহ 26 পারায়, এরপর আছে সূরাতুল ওয়াকিআ 27 পারায়, সূরাতুর রহমান 27 পারায়, এবং আরও দুইটা সূরার নাম বলবো। সেই দুইটা সূরার নাম হচ্ছে 29 পারায় সূরাতুল মুলক এবং 30 পারায় সূরাতুন নাবা। তো বলছিলাম 60টা বলবো, কিন্তু এখন আমি আপনাদেরকে প্রায় 10টার নাম বলেছি। তো যারা হেফজ পড়তে পারে না বা হেফজ পড়তে পারেন নাই বা হেফজ পড়ার সময় নাই বা যোগ্যতা রাখেন না, তারা কমসে কম এই 10 থেকে 12টা সূরা যেগুলো আছে ফজিলতপূর্ণ সূরাগুলো আমরা রেকমেন্ড করি তারা যেন এই সূরাগুলো কমসে কম যেন মুখস্থ করে। আর তাছাড়া নামাজের জন্য তো আরও 10টা সূরা আছে, সূরা ফিল থেকে শুরু করে নাস পর্যন্ত। সূরা ফিল, কুরাইশ, মাউন, কাউসার, কাফিরুন, সূরা নাস, লাহাব, ইখলাস, ফালাক এবং নাস, প্রায় 10টা সূরা আছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার কোরআন বুঝে কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।